জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি বেন গাভির ও স্মোট্রিচের। এবার তেল আবিবে 1.5 লাখ মানুষের সমাবেশ, নেতানিয়াহু সরকারকে আল্টিমেটাম। জানাবো ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি মিশরের। এবারে ইসরায়েল হামাসকে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নেওয়ার আহ্বান। সবশেষে জানিয়ে দিব পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। নেতানিয়াহু সরকারের পতন ঘটানোর হুমকি দিলেন বেন গাভির ও স্মোট্রিচ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে পরিকল্পনা তুলে ধরেছেন তা মেনে নিলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি মন্ত্রিসভার পতন ঘটানোর হুমকি দিয়েছেন তার 2 উগ্র ডানপন্থী মন্ত্রী। ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির শনিবার যৌথভাবে এই হুমকি দেন। বেন গাভির বলেন, মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা মেনে নিলে তা হবে ইসরায়েলের সম্পূর্ণ পরাজয়। আমরা কোনো অবস্থাতেই হামাসকে ধ্বংস না করে যুদ্ধ বন্ধ করতে দেব না। তিনি বলেন, নেতানিয়াহু এই প্রস্তাব মেনে নিলে তার দল সরকার থেকে বেরিয়ে যাবে, যার ফলে জোট সরকারের পতন হবে। অর্থমন্ত্রী স্মোট্রিচও একই ধরনের হুমকি দিয়েছেন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সরকারের 64 আসন রয়েছে, যার মধ্যে বেন গাভির ও স্মোট্রিচের নেতৃত্বাধীন 2 দলেরই রয়েছে 14টি আসন। 2022 সালের নির্বাচনে ওই 2 দল যৌথভাবে অংশ নিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার যে পরিকল্পনা তুলে ধরেন তা বাস্তবায়িত হলে সকল পণবন্দীর মুক্তির বিনিময়ে গাজা যুদ্ধ বন্ধ হবে। উপত্যকা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে, বিধ্বস্ত গাজার পুনর্নির্মাণ প্রক্রিয়া শুরু হবে এবং সেখানকার অধিবাসীদের জন্য ত্রাণ সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য মাত্রা বেড়ে যাবে। হামাস বাইডেনের পরিকল্পনা ইতিবাচকভাবে বিবেচনা করার প্রতিশ্রুতি দিলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করে বলেছেন, হামাসকে ধ্বংস না করে তিনি গাজা যুদ্ধ বন্ধ করবেন না। অবশ্য ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার রাতে জানিয়েছে, প্রাথমিকভাবে বাইডেনের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে তেল আবিব। তেল আবিবের 1.5 লাখ মানুষের সমাবেশ, নেতানিয়াহু সরকারকে আল্টিমেটাম। গাজা উপত্যকায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনতে হামাসের সঙ্গে চুক্তি করার আহ্বান জানিয়েছেন লক্ষাধিক ইসরায়েলি নাগরিক। তারা শনিবার মধ্যরাত পর্যন্ত তেল আবিবের রাজপথ অবরোধ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের পতন এবং নতুন নির্বাচন দেওয়ারও দাবি জানিয়েছেন। চুক্তি করে পণবন্দীদের মুক্ত করে আনার দাবিতে গত বছরের 7 অক্টোবর থেকে প্রতি শনিবার তেল আবিব সহ সারা ইসরায়েলে বিক্ষোভ সমাবেশ হয়ে আসছে। তবে গতরাতের প্রতিরোধ বিক্ষোভকে এ যাবৎকালের সবচেয়ে বড় সমাবেশ বলে আখ্যায়িত করেছেন এতে অংশগ্রহণকারীরা। আয়োজকরা বলেছেন, শনিবারের সমাবেশের 1.5 লাখ মানুষ সমবেত হয়েছিল। ইসরায়েলের অন্যান্য শহরেও এরকম বিক্ষোভে আরো হাজার হাজার ইহুদিবাদী অংশগ্রহণ করেন। ইসরায়েলি দৈনিক হারেজ জানিয়েছে, তেল আবিবের গণতন্ত্র স্কয়ারে শনিবার রাতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে সাউন্ড কামান ব্যবহার করে। ওয়াইনেট নিউজ জানিয়েছে, সময় পানি কামান আনা হলেও তা ব্যবহার করা হয়নি। বিক্ষোভকারীদের হামলায় তেল আবিব পুলিশ বিভাগের ডেপুটি কমান্ডার এভি ওফির সহ অন্তত 14 পুলিশ কর্মকর্তা আহত হন। ওয়াইনেট জানায়, ওফির এতটা আহত হয়েছেন যে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হবে। মার্কিন জো বাইডেন গত শুক্রবার গাজায় যুদ্ধ বন্ধ করে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনার যে পরিকল্পনা উত্থাপন করেছেন তার প্রতি তেল আবিবের বিক্ষোভকারীরা সমর্থন জানান। তারা বলেন, প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাব মেনে অবিলম্বে চুক্তি করে পণবন্দীদের মুক্ত করে আনতে হবে। বিক্ষোভ আয়োজকদের নেতা মোশে রেদমান নেতানিয়াহু সরকারকে চুক্তি করার জন্য 2 সপ্তাহের সময় দিয়ে বলেছেন, আগামী 15 জুনের মধ্যে চুক্তি করা না হলে তার পরদিন থেকে সাপ্তাহিক প্রতিবাদ দৈনিক প্রতিবাদের রূপ নেবে। 16 জুন থেকে প্রতিবাদকারীরা নেতানিয়াহু সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি মিশরের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডর ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। মিশর বলেছে, যদি তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত। সীমান্তবর্তী করিডর দখল
করার পর তেল আবিব এবং কায়রোর মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল তারা গাজা মিশর সীমান্তে 14 কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে। গাজার প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই করিডোর নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ফিলাডেলফি করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে, যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চোরাচালানের জন্য ব্যবহার করে থাকে। ইসরায়েল দাবি করেছে এই করিডোরে হামাসের অন্তত 20টি টানেল রয়েছে, তবে মিশর এই দাবি নাকচ করেছে। মিশর সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রাখার যৌক্তিকতা প্রমাণ এবং যুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য ইসরায়েল এই অজুহাত তুলেছে। ইসরায়েল হামাসকে গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নেওয়ার আহ্বান। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারীরা। শনিবার 1 জুন এক বিবৃতিতে এই আহ্বান জানান মিশর ও কাতার সহ গাজা যুদ্ধের মধ্যস্থতাকারীরা। যুদ্ধবিরতির নতুন এই রূপরেখা উপস্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েল বলেছে, যতক্ষণ হামাস ক্ষমতায় থাকবে ততক্ষণ যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হবে না। এর আগে যুদ্ধবিরতির এই নতুন প্রস্তাবকে স্বাগত জানায় ফিলিস্তিনিরা। শুক্রবার বাইডেন বলেন, ইসরায়েল 6 সপ্তাহের নতুন প্রস্তাব করেছে, যা গাজা থেকে আংশিক ইসরায়েলি সেনা প্রত্যাহার ও জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করে। শত্রুতার স্থায়ী অবসান হিসেবে প্রস্তাবটি নিয়ে আলোচনা করে মধ্যস্থতাকারীরা। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার কয়েক মাস ধরেই একটি কার্যকর যুদ্ধবিরতির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। হামাসকে ক্ষমতায় না রেখেই গাজায় ভালো দিন আসতে পারে বলেছেন বাইডেন, কিন্তু তা কিভাবে সেটা বিস্তারিত জানাননি তিনি। ইরান সমর্থিত ইসলামপন্থী সশস্ত্র দলটি স্বেচ্ছায় গাজা ছাড়ার ইঙ্গিতও দেয়নি। শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, শুধু জিম্মি বিনিময়ে যুদ্ধ স্থগিত করে ইচ্ছুক ইসরায়েল। হামাসের বিরুদ্ধে অভিযান তারা আবারও শুরু করবে। পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে মেদভেদেব। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেব বলেছেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই কথার কথা নয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেব এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘ পাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে, রাশিয়া মনে করে তা ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর সেনারাই নিয়ন্ত্রণ করছে। এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয়, বরং আমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ। মেদভেদেব সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দীর্ঘ পাল্লার অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। কেউ এখন আর চূড়ান্ত ধাপের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে